হাই ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের সামনে নিয়ে এসেছি পটল আলু তেলাপিয়া মাছের ঝোল। আর এই দেখো, আমি 12 পিস তেলাপিয়া মাছ নিয়েছি। এবারে কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। তেলটা ভালো করে গরম করে নিয়েছি, নিয়ে তেলাপিয়া মাছগুলো এক এক করে সব ছেড়ে দিচ্ছি। মাছের এক পিঠ হয়ে গেছে, এবারে আর এক পিঠ উল্টে দিয়ে নেবো। এরকম করে আমার মাছগুলো উল্টে পাল্টে ভালো করে কড়া করে ভেজে নেবো। দেখো, কড়া করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমরা মাছগুলো সব তুলে নেব। ওই তেলে এবারে আমরা পটলগুলো দিয়ে দেব। দেখো, পটলগুলো দিয়ে দিয়েছি, দিয়ে পটলগুলো ভালো করে দাগ দাগ করে ভেজে নেব। দেখো, পটলগুলো ভাজা হয়ে গেছে এবং গায়ে দাগ ধরে নিয়েছে। এবার আমি এগুলো তুলে নেব। ওই কড়াইতে আবার 2 চামচ তেল দিয়ে দিচ্ছি। তেল দিয়ে তেলটা ভালো করে গরম করে নেব। এবারে 3টে তেজপাতা দিয়ে দিলাম, গোটা জিরের ফোড়ন দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা এখান থেকে 8টা থেকে 9টা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এবার পেঁয়াজ কুচানোগুলো দিয়ে দিলাম। পেঁয়াজ কুচানোগুলো দেওয়ার পরে এবারে আদা রসুন বাটা দিয়ে দিলাম। 1 চামচ আদা, 1 চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি। দিয়ে এই মশলাগুলো ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার 2টো টমেটোর পেস্ট করে রেখেছিলাম, সেই পেস্টগুলো দিয়ে দিলাম। দিয়ে মশলাটা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব, যাতে মশলার কাঁচা গন্ধ চলে যায়। এবার হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে আর একটু নাড়াচাড়া করে নেব। এরপর কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দিয়ে দিলাম। এটা আমি কালারের জন্য দিয়েছি, এটা অপশনাল, তোমরা নাও দিতে পারো। এবার এটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার ধনে গুঁড়োগুলো দিয়ে দিলাম 1/2 চামচ। দিয়ে মশলাটা বারে বারে নাড়াচাড়া করে নিচ্ছি, কারণ মশলা পুড়ে গেলে তেতো হয়ে যাবে। এবারে কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। তখন পটল আলাদা করে ভেজে নিচ্ছি, আলুটা আর ভেজে নিইনি, আলুটা মশলার সাথে ভেজে নিচ্ছি। আলুটা মশলার সাথে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার সেই ভেজে রাখা পটলগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। এই সময় পটল আলু যত ভালো করে কষাবে তত খেতে সুন্দর লাগবে তরকারি। দেখো, পটল আলু সুন্দর করে কষানো হয়েছে। এবার লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে আর একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। আর বন্ধুরা, তোমরা এইভাবে একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে, খুব সুন্দর লাগবে খেতে। আমাকে কমেন্টে জানাবে কেমন হয়েছে। এখানে পটল আলু আমি প্রায় 10 মিনিট ধরে কষিয়ে নিয়েছি। কষানো হয়ে গেছে। এবারে আমি জল দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো জল দিয়ে দিলাম। যেহেতু এটা পাতলা ঝোল হবে, সেই জন্য একটু বেশি করে জল দিয়ে দিলাম। এবার একটা ঢাকনা চাপা দিয়ে দিলাম 10 মিনিটের জন্য। 10 মিনিট হয়ে গেছে। এবার আমরা দেখব আলুটা গলেছে কিনা। দেখো, আলুটা পারফেক্ট গলে গেছে। এরপরে তরকারিটা একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবারে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। দেওয়ার পরে এবার জিরে মরিচের গুঁড়োটা দিয়ে দেব। জিরে মরিচ গুঁড়ো দেওয়ার পরে এবারে আমরা এটা 5 মিনিট ফোটাবো। মাছ আর জিরে মরিচ একসঙ্গে 5 মিনিট ফোটানোর পরে তরকারির টেস্টটা খুব সুন্দর হয়। মাছটা এই সময় যত ফোটাবে তরকারির টেস্টটা তত সুন্দর হবে। দেখো, মাছগুলো একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি।
আর আমার পটল আলু মাছের ঝোল রেডি হয়ে গেছে। দেখো বন্ধুরা, যদি এই রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। বাই বাই।